প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। ফ্রেন্ডস, আমি সৌম্যরূপ এবং স্বাগত জানাই আবারও আমি আমার জিওগ্রাফি হাউস মাস্টারে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আমি বলবো, সেটা হচ্ছে মাইগ্রেশন বা পরিব্রাজন। এখন আমি বলবো হচ্ছে পরিব্রাজন কাকে বলে। পরিব্রাজন হচ্ছে কোনো এক বা একাধিক মানব গোষ্ঠী যদি কোনো অঞ্চল থেকে কোনো অঞ্চলে স্থানান্তরিত হয়, অন্য কোনো অঞ্চলে স্থানান্তরিত হয়, কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে যদি স্থানান্তরিত হয়, সেটা স্থায়ীভাবে হতে পারে, সেটা অস্থায়ীভাবে হতে পারে। সেই যে স্থানান্তরটা হলো সেটাকে বলা হচ্ছে পরিব্রাজন। তো এইটা কোনো একটা অঞ্চল, ধরো এই অঞ্চল, আর এইটা ধরো এই অঞ্চল। এই অঞ্চল থেকে কয়েক দল মানুষ এই অঞ্চলে গমন করলো। সেটা হতে পারে স্থায়ীভাবে, সেটা হতে পারে অস্থায়ীভাবে। এই যে প্রক্রিয়াটা, গমন করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি হচ্ছে পরিব্রাজন, বা ইংরেজিতে বলা হচ্ছে মাইগ্রেশন। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পরিব্রাজন বা মাইগ্রেশন কোনো অঞ্চলের তোমার জনসংখ্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইবারে আমি বলবো, এই যে মাইগ্রেশনটা হলো, এই মাইগ্রেশনের আসল কারণ কি। মাইগ্রেশন হওয়ার জন্য একটা কাজ করে হচ্ছে পুশ ফ্যাক্টর, আর একটা কাজ করে হচ্ছে পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর মানে কি? বিকর্ষণ বল। আর পুল ফ্যাক্টর মানে কি? আকর্ষণ বল। পুশ ফ্যাক্টরের কারণগুলি সম্বন্ধে আলোচনা করে নিই। তো একে হচ্ছে অর্থনৈতিক মন্দা। একে আমরা বলতে পারি হচ্ছে অর্থনৈতিক মন্দা। অর্থাৎ কোন অঞ্চলে যখন অর্থনৈতিক মন্দা চলে, কোন অঞ্চলে যখন তোমার অর্থনীতি খুব উইক হয়ে পড়ে, সেই সময়ে কিন্তু সেই অঞ্চল তোমার ছেড়ে মানুষজন অন্য কোনো অঞ্চলে গমন করতে পারে। অর্থাৎ এটা একটা বিকর্ষণ জনিত প্রভাব বা গুরুত্বপূর্ণ একটি পুশ ফ্যাক্টর। ওকে। সেকেন্ডলি হচ্ছে কর্মসংস্থানে মন্দা। কর্মসংস্থানে মন্দা কোন অঞ্চলে মানুষজনের যখন কর্মসংস্থানের অভাব হয়, সেই সময় কিন্তু মানুষজন অন্য কোনো অঞ্চলে গমন করে, এখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যেমন আমাদের ভারতবর্ষে অত্যধিক জনসংখ্যা হওয়ার জন্য আমাদের ভারতবর্ষে এখন কর্মসংস্থানে মন্দা সৃষ্টি হয়েছে। সেজন্য ভারতবর্ষ থেকে কয়েক দল কর্মক্ষম জনসংখ্যা কিন্তু কানাডা, ইউএসএ, ইংল্যান্ড ইত্যাদি অঞ্চলে ইত্যাদি কান্ট্রিতে কিন্তু আস্তে আস্তে পরিব্রাজিত হচ্ছে বা গমন করছে। ক্লিয়ার? তো কর্মসংস্থানে মন্দা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এইবারে তৃতীয়তে পরিকাঠামোর অভাব। পরিকাঠামোর অভাব এইটা কি? এইটা হচ্ছে কোন অঞ্চলে যদি ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো উইক হয়, সেজন্য কিন্তু পরিকাঠামো উইক হওয়ার কারণে সেই অঞ্চলে মানুষজন অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্য সেই সব মানুষজন অপেক্ষাকৃত উন্নত অঞ্চলে গমন করে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ পুশ ফ্যাক্টর। চতুর্থত আমরা বলতে পারি হচ্ছে মহামারী।
একটা গুরুত্বপূর্ণ পুশ ফ্যাক্টর মহামারী। কোন অঞ্চলে কোন রোগ যখন অনেক সুবিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে তখন কিন্তু সেই অঞ্চল থেকে মানুষজন অন্য কোনো অঞ্চলে গমন করে। মহামারী একটা গুরুত্বপূর্ণ পুশ ফ্যাক্টর। পঞ্চমত আমরা বলতে পারি সৃজনশীলতার অভাব। কোন অঞ্চলে যখন এই সৃজনশীলতার অভাব পরিলক্ষিত হয় সেই সময় সেই অঞ্চলের মধ্যে যেসব সৃজনশীল ব্যক্তি আছেন সেই সব সৃজনশীল ব্যক্তি কিন্তু অন্য কোনো স্থানে গমন করেন। তো এই পাঁচটা পুশ ফ্যাক্টর আমরা বলতে পারি বা আকর্ষণ জনিত যে প্রভাব সেটা বলতে পারি। একে হচ্ছে অর্থনৈতিক মন্দা, সেকেন্ডে হচ্ছে কর্মসংস্থানে মন্দা, পরেরটায় হচ্ছে পরিকাঠামোর অভাব, চতুর্থত হচ্ছে মহামারী এবং পঞ্চমত হচ্ছে সৃজনশীলতার অভাব। এইগুলোর জন্য কিন্তু কোন অঞ্চলের মানুষজন অন্য কোনো অঞ্চলে গমন করে। এইবারে আমরা বলবো হচ্ছে আকর্ষণজনিত প্রভাব বা পুল ফ্যাক্টর সম্বন্ধে। ওকে, এইবারে আমরা বলবো হচ্ছে আকর্ষণজনিত প্রভাব বা পুল ফ্যাক্টর সম্বন্ধে। একে হচ্ছে উচ্চশিক্ষা, একে আমরা বলতে পারছি হচ্ছে উচ্চশিক্ষা। হায়ার এডুকেশনের জন্য অনেক অনেক মেধাবী ছাত্রছাত্রী কি করে তোমার কোনো শহরাঞ্চলে বা কোনো উন্নত শহরের কোনো ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করে। তো হায়ার এডুকেশনের সুযোগ সুবিধা হচ্ছে বা উচ্চশিক্ষার সুযোগ সুবিধা হচ্ছে একটা মারাত্মক আকর্ষণজনিত অভাব, যেখানে প্রধানত গ্রাম বা ছোট শহরের যেসব মেধাবী ছাত্রছাত্রীরা আছে সেই গ্রাম বা ছোট শহরের মেধাবী ছাত্রছাত্রীরা বড় শহরে এসে পড়াশোনা করে। তো এই উচ্চশিক্ষা হচ্ছে মারাত্মক একটি পুল ফ্যাক্টর বা আকর্ষণজনিত প্রভাব। সেকেন্ডলি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। কোন অঞ্চলে যখন খুব ভালো কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই অঞ্চলে মানুষজন এসে ভিড় জমাতে শুরু করে, অর্থাৎ কর্মসংস্থানের সুবাদে বা জীবিকার সুবাদে সেই অঞ্চলটি প্রসিদ্ধ হয়। পরের পয়েন্টে আমরা বলতে পারছি হচ্ছে উন্নত পরিকাঠামো। যেসব স্থানে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো অত্যন্ত উন্নত, সেই ইনফ্রাস্ট্রাকচার উন্নত হওয়ার জন্য মানুষজনের আনুষঙ্গিক সুযোগ সুবিধা অনেক বেশি থাকে, সেই সব অঞ্চলে কিন্তু মানুষজন এসে গমন করে, অর্থাৎ সেই সব অঞ্চলে গিয়ে মানুষজন কিন্তু বসতি স্থাপন করে স্থায়ী বা অস্থায়ীভাবে মানুষজন সেই অঞ্চলে পরিব্রাজিত হয় বা হচ্ছে তোমার মাইগ্রেট হয়। ক্লিয়ার? চতুর্থত হচ্ছে আধুনিক স্বাস্থ্য পরিষেবা। আচ্ছা, যেসব অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত উন্নত এবং মানুষজনের স্বাস্থ্য হানি হলে অত্যধিক উন্নত হাসপাতালের ব্যবস্থা আছে, মানুষজন সেই আধুনিক স্বাস্থ্য পরিষেবা যেসব অঞ্চলে আছে সেই সব অঞ্চলে গিয়ে ভিড় জমায়, সেই সব অঞ্চলে পরিব্রাজিত হয়। ক্লিয়ার? এইবার পঞ্চমত হচ্ছে উন্নত অর্থনৈতিক হচ্ছে তোমার অবস্থা। উন্নত অর্থনৈতিক অবস্থা, যে অঞ্চলের তোমার ইকোনমিক কন্ডিশন অনেক ভালো এবং অর্থনীতি অনেক উন্নত, সেই অঞ্চলে মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে পরিব্রাজিত হয়। তো এইগুলো হচ্ছে পুল ফ্যাক্টর বা আকর্ষণজনিত অভাব। আশা করি আজকের ভিডিও ভালো লাগলো। সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই
ভালো এবং সুস্থ থেকো।